Bismillahir Rahmanir Rahim. Today, I will discuss three definitions. And number one definition, which is limit. লিমিট কাকে বলে, ঠিক আছে? অথবা লিমিটিং ভ্যালু কি জিনিস, এটা আমরা প্রথমে শেখানোর চেষ্টা করব। তো লিমিটের ডেফিনিশন তোমরা ডিপ্লোমাতে বা ইন্টারমিডিয়েটে পড়েছো। লিমিটের একটি ম্যাথমেটিক্যাল ডেফিনিশন আছে, সেটা হলো এই টাইপের: লিমিট x টেন্ডস টু a, f of x is equals to L. Limit x tends to a, it is read as tends to x এর মান a এর দিকে, not x is equals to a, x এর মান a নয়, a এর দিকে। এই ঘটনাটা দুই ভাবে ঘটতে পারে। a এর দিকে বলতে আমরা যদি একটা চিত্র এঁকে দেখানোর চেষ্টা করি, মনে করো এই পয়েন্টটা হলো x equals to a, একটা গ্রাফের মধ্যে একটা পয়েন্ট দেখাচ্ছে x equals to a। এখন a এর দিকে বলতে দুই দিক থেকে বোঝানো যায়, একটা হলো বাম দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে, আরেকটা হলো পেছন দিক থেকে, ঠিক আছে? দুই দিক থেকে আমরা প্রোগ্রেস হতে পারি। তাহলে x টেন্ডস টু a বলতে এটাকে মিন করে এই টাইপের, এটাকে আমি ভেঙে দুই ভাগে ভাগ করে লিখি। এটাকে লেখা যায় এইভাবে যে লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x, অর্থাৎ বাম দিক থেকে যদি যাওয়া হয়। আর এটাকে লেখা হয় লিমিট x টেন্ডস টু a প্লাস f of x। এই প্লাস এবং মাইনাস এটা আমরা ওই এর উপরে আপার সাফিক্স হিসেবে ছোট্ট করে দিয়েছি। অর্থাৎ এই লিমিটটাকে যদি আমরা ভাঙি দুই ভাবে লিখতে পারি, লিমিট x টেন্ডস টু a মাইনাস, এর চেয়ে সামান্য ছোট, আবার এটা হলো লিমিট x টেন্ডস টু a প্লাস, এর চেয়ে সামান্য বড় বা এর সমান নয়। উভয় ক্ষেত্রে আমরা যদি একই ভ্যালু পাই, অর্থাৎ এই মানটা যত এই মানটা তত, তখন উই ক্যান সে লিমিট এক্সিস্ট, এবং ওই কমন ভ্যালুটাকে বলা হয় লিমিটিং ভ্যালু। তার মানে লিমিটের ডেফিনিশনটা কি দাঁড়াচ্ছে? লিমিটের ডেফিনিশনটা হলো যদি x এর মান a এর দিকে যায়, if x tends to a from both sides, that is from left to right or right to left, বাম থেকে ডানে অথবা ডান থেকে ডানে, at the same time the functional value will increases a particular value L, অর্থাৎ f of x এর মানটা একটি নির্দিষ্ট মানের দিকে যাবে। এটা কি ওই নির্দিষ্ট মানটাকেই বলা হচ্ছে লিমিটিং ভ্যালু। তার মানে লিমিটকে আমরা প্রথমে ধরেই দুই ভাগে ভাগ করে নিলাম। উদাহরণস্বরূপ আমরা যদি সাপোজ একটা গ্রাফ দিয়ে বোঝানোর চেষ্টা করি এই লিমিটটাকে, তাহলে আমরা সাপোজ x এক্সিস y এক্সিস ড্রয়িং করলাম, x এক্সিস অরিজিন, y এক্সিস, এবং আমরা একটা ফাংশন ড্রয়িং করলাম, মনে করো দিস ইজ f of x। এখন এই ফাংশনের কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টটা ফাংশনাল ভ্যালু, মনে করো এই জায়গায় x এর মান 1, সো এই জায়গায় ফাংশনের লিমিটের ভ্যালুটা কত? এখন আমরা মূলত এই জায়গায় ফাংশনের লিমিটিং ভ্যালুটা হবে এই অংশটুকু, এই হাইটটুকু হলো লিমিটিং ভ্যালু হবে অ্যাজ পার ডেফিনিশন। তো এটাকে ফাংশনটা কোন একটা নাম দিয়ে যদি আমরা ডিফাইন করি, তাহলে ওই ফাংশনে x এর মান 1 এর চেয়ে একটু কম বসাবো, আবার x এর মান 1 এর চেয়ে একটু বেশি বসাবো। x এর মান কম বলতে কি বুঝি? 1 এর চেয়ে কম বলতে দেখো 0.99999, এই মানটা 1 এর সমান না, সামান্য কম, সামান্য কম। আবার x এর মান 1.0000001, এই মানটাও কিন্তু 1 এর সমান না,
একের চেয়ে সামান্য বড়, এই টাইপের মান বসানোর পরে যদি ফাংশনাল ভ্যালুর একটি নির্দিষ্ট মান পাওয়া যায়, ওই নির্দিষ্ট মানটাকে বলা হয় ওই ফাংশনের লিমিট। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য ছোট্ট একটা অঙ্ক করি লিমিটের, ঠিক আছে? লিমিট এক্সিস্ট কিনা প্রশ্ন করা হয় এই টাইপের, যে টেস্ট দ্য এক্সিস্টেন্সি অফ দি লিমিট। প্রশ্নটা থাকে যে টেস্ট দি existency of suppose limit x tends to 1, x tends to suppose 1, আমি ওই এক্সাম্পলটা টানতেছি 3 minus 2i6 আমাদের ফাংশনটা হলো এটা। এটাকে গ্রাফ আকারে লিখলে একটা সরল রেখার মতো হবে, আমি গ্রাফের দিকে যাচ্ছি না। আমি এখানে এই টেস্ট করব অ্যাজ পার ডেফিনিশন, অর্থাৎ এই লিমিটটাকে দুই ভাগে ভাগ করব, একটা হলো 1 এর চেয়ে সামান্য ছোট আর একটা হবে 1 এর চেয়ে সামান্য বড়। তাহলে এই যে 1 এর চেয়ে সামান্য বড় সেটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, আর ছোটটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, আর 1 এর চেয়ে সামান্য বড়টাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। অর্থাৎ এই দুটা পক্ষ যদি সমান হয় তাহলে আমরা বলবো লিমিট এক্সিস্ট। তাহলে দেখো আমরা প্রথমে লেফট হ্যান্ড লিমিটটা বের করব। লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, লেফট হ্যান্ড যখন তখন 1 এর চেয়ে একটু ছোট, এই 1 এর চেয়ে ছোট, ফাংশনাল ভ্যালু এটাই থাকবে, যেহেতু একটা ভ্যালু তাই আমরা এটাই বসাবো 3 মাইনাস 2i6। এখন এই জিনিসটাকে একটু এক্সপান্ড করতে হবে। x এর মান 1 এর চেয়ে সামান্য ছোট বলতে আমরা কি বুঝি, এটাকে একটা সাপোজিশন করে আমরা এক্সপান্ড করব। কিভাবে এক্সপান্ড করব? সিস্টেম হলো এই যে লেট x ইকুয়ালস টু 1 মাইনাস h। x এর মান আমরা এখানে বলেছি 1 এর চেয়ে ছোট, আর সেই ছোট কি পরিমাণ ছোট বললাম? h পরিমাণ ছোট। h কিন্তু শূন্যের কাছাকাছি, তাহলে when x tends to 1 h tends to 0, অর্থাৎ প্রথমে আমরা এই যেই পরিমাণ ছোট তাকে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা আইডেন্টিফাই করলাম which is h, অর্থাৎ x equals to 1 minus h। এটা মাইনাস ধরলাম কেন, কেন প্লাস ধরিনি? বিকজ আওয়ার লিমিট ইজ x tends to 1 minus, 1 এর চেয়ে সামান্য ছোট, সেই জন্য সেই ছোট অংশটুকু আমরা ডিফাইন করেছি। এখন x এর মান যদি 1 এর কাছাকাছি হয় তাহলে h এর মান শূন্যের কাছাকাছি হবে। আর এটা কিভাবে বুঝবো? এটা বোঝার একটি উপায় আছে, সেটা হলো x এর মান যদি 1 হয়, যদি x এর মান 1 হয় h এর মান কত হবে? এখানে যদি 1 বসাও 1 1 ক্যান্সেল, h এর মান 0 হবে। বাট আমরা তো x এর মান 1 বসাতে পারবো না, তাহলে 1 এর কাছাকাছি বসাবো, অর্থাৎ টেন্স টু বসাবো, তাহলে h এর মানও শূন্যের কাছাকাছি হবে। এই টাইপের সাপোজিশন আমাদের লিমিটিং প্রবলেমগুলিতে সবসময় কনসিডার করতে হবে। এখন আমরা এই x এর মানটা বসিয়ে দিব। দ্যাট মিন্স লিমিট h টেন্ডস টু 0, 3 minus 2 into x, x না বসিয়ে 1 minus h। এখানে কিন্তু আমরা x এর মান বসানোর কোনো স্কোপ পাইনি, কারণ মানটা ছিল x tends to 1 মাইনাস। এখন h tends to 0 পেয়েছি, h tends to 0 মানে h এর মান শূন্যের কাছাকাছি। যেমন ওই যে 1 থেকে যদি এই মানটা বিয়োগ করা হয়, যে ক্ষুদ্র একটা মান, সেই ক্ষুদ্র মানটাই h মূলত। এখন আমরা এই জায়গায় h এর মান মনে মনে বসিয়ে দিব। আমরা এখানে লিখতে পারবো না এই টাইপের যে 3 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 0, এটা লেখা যাবে না, বিকজ h টেন্ডস টু 0। তবে আমরা এটা লিমিটিং ভ্যালুটা এইভাবে বসাতে পারবো যে 3 মাইনাস 2। কিভাবে 2 এসেছে? আমরা এই জায়গায় h এর মান মনে মনে 0 বসিয়েছি। h টেন্ডস টু 0, h তোমরা ডিপ্লোমাতে পড়েছো যে লিমিট x টেন্ডস টু 0, আর এটা যদি x হয় রেজাল্ট হবে 0। আরো কয়েকটা ফর্মুলা আছে ডিপ্লোমার বা ইন্টারমিডিয়েটের, যে লিমিট x টেন্ডস টু 0, 1 by x
এই রেজাল্ট হবে ইনফাইনিটি, কারণ আমরা জানি 1/0 হলো ইনফাইনিটি, সেটাই ঠিক আছে। আর তাহলে এক্সটেন্স টু, এগুলো স্যার, তাহলে হ্যাঁ এগুলো কিভাবে করা যাবে না বুঝিনি। স্যার? ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমা লেভেলে স্যার করা যাবে না এরকম নিয়মে? ইন্টারমিডিয়েট, মানে স্যার ডিপ্লোমা যেভাবে ছিল স্যার সেভাবে কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ সেভাবেই তো করতেছি আমরা। তবে ডাইরেক্ট ডিপ্লোমার বই বা ইন্টারমিডিয়েটের কিছু কিছু রাইটারের বইয়ে ডাইরেক্ট এই 1-0 বসিয়েছে, আসলে সেখানে একটু স্যার। মিস্টেক করেছিল। কারণ এইচ এর মান কিন্তু 0 না, আমরা বলে আসছি স্ট্যান্ডস টু 0, সো কনসিডারেশনটা হবে মেমোরি থেকে নিয়ে আসব, ওই ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমার মতোই। তাহলে এখানে কি করলাম, 3 - 2 × 1 অর্থাৎ 2, তাহলে আমাদের রেজাল্ট এসেছে কত, 1। লেফট হ্যান্ড লিমিট পেলাম 1। এখন আমরা এই অঙ্কটারই রাইট হ্যান্ড লিমিট বের করব, দেখি কত আসে। রাইট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 1 প্লাস ফাংশনাল ভ্যালু আগেরটাই থাকবে 3 - 2i6। এখন সাপোজিশনটা এই টাইপের সাপোজিশন আবার করতে হবে, তবে এটাতে মাইনাস ছিল 1 মাইনাস, এখানে প্লাস, তাহলে ওইটার জন্য হবে প্লাস। সাপোজিশনটা এই টাইপের হবে যে লেট x = 1 + h, when x tends to 1 h tends to 0। প্লাস হোক আর মাইনাস হোক, x এর মান 1 এর দিকে গেলে h এর মান 0 এর দিকে যাবে, এটাই এখান থেকে আমরা পাচ্ছি। আর এই মানটা এখন বসিয়ে দাও, কত হয় দেখো, যে লিমিট h tends to 0, 3 - 2 × 1 + h। এখন লিমিটিং ভ্যালু আমরা বসাবো, h tends to 0 যেখানে h আছে সেখানে বসাবো। অনেক সময় বসালে ইনডিটারমিনেট ফর্ম আসবে, আর ইনডিটারমিনেট ফর্ম আসলে সেটা আমরা কিভাবে রিকভার করতে হয়, ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমা লেভেলে একটু করে পড়া ছিল, আমি সেটা পরবর্তী অঙ্কে দেখাবো। যে মান বসাতে গিয়ে, আমি আসতেছি, মান বসাতে গিয়ে অনির্ণয় আকার ইনডিটারমিনেট ফর্ম আসলে এইভাবে বসানো যাবে না, তবে এখানে কিন্তু বসানো যাচ্ছে, অর্থাৎ 3 - 2 রেজাল্ট আসতেছে 1। তাহলে লেফট হ্যান্ড লিমিট পেয়েছি 1 আর রাইট হ্যান্ড লিমিট পেয়েছি 1, দুটা কি সমান? তাহলে অ্যাজ পার ডেফিনিশন আমরা বলতে পারি ইয়েস লিমিট এক্সিস্ট, এবং লিমিটিং ভ্যালুটা হবে 1। এই 1ই হলো আমরা ডেফিনিশনে এল হিসেবে ধরেছিলাম। আচ্ছা কি যেন প্রশ্ন করতে চেয়েছিল, একটু প্রশ্নটা করে নাও। স্যার লেটের এখানে হালকা একটু বলে দেন স্যার, এই পাশে রাইট হ্যান্ড সাইডের। আচ্ছা, লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ডের সাপোজিশনটা একই, যে আমরা লেফট হ্যান্ডের সময় x = 1 - h ধরেছি, আর রাইট হ্যান্ডের সময় এখানে প্লাস আছে বলে 1 + h ধরেছি। আর x টেন্ডস টু 1 হলে h টেন্ডস টু 0 হবে, বোঝার উপায় একটাই, x এর মান 1 বসালে h এর মান 0 হয়, তার মানে x এর মান 1 এর দিকে হলে h এর মান 0 এর দিকে হবে। এই মান 2 হলে স্যার না, এখানে 2 হলে না, কারণ আমাদের অঙ্কে কি দেওয়া আছে, স্যার ওইখানে যদি 2 থাকে, স্যার ওইখানে যদি 2 দেওয়া হয়, আরে ভাই এখানে যদি 2 দেয়া থাকতো তাহলে এটা 2 মাইনাস হতো, 2 মাইনাস হতো না, জি স্যার, এটা 2 প্লাস হতো না, তখন তো 2 প্লাস h লিখতাম না আমরা, সবই তো 1 এর জায়গায় 2 হয়ে যেত, আমরা পরের অঙ্ক এইভাবেই তো করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কমেন্টসটা কি হবে, কমেন্টসটা হবে এই টাইপের যে সিন্স left hand limit is equals to right hand limit is equals to 1, then the limit is exist, then the given limit exist and limiting value is কত 1। আমরা কমেন্টস করলাম অ্যাজ পার ডেফিনিশন, যে যদি দুই পক্ষ সমান হয় তাহলে এক্সিস্ট, এবং লিমিটিং ভ্যালুটা হবে কমন ভ্যালুটা, যাকে আমরা ডেফিনিশনে এল হিসাবে ট্রেড করেছি।
ঠিক আছে, আমি এই এক্সিস্টেন্সি টেস্টের আরেকটি অঙ্ক দেখাচ্ছি। তোমাদের স্লাইড দিয়েছি, তোমরা স্লাইড গুলো অবশ্যই তোমাদের পার্সোনাল প্রিজার্ভেশনে রাখবে। শুধু রাখলেই হবে না, পড়তে হবে, সময় করে আমাদের পড়তে হবে। হ্যাঁ, যেমন প্রশ্নটা যদি এমন হয় যে টেস্ট দি existency of limit, suppose x tends to 1, 3 by x minus 1, limit x tends to, আচ্ছা 1 না দিয়ে, যেহেতু তোমরা কিছুক্ষণ আগে 2 বলেছো, আমি সেটা 2 করে দিলাম তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। ঠিক আছে, লিমিট x tends to 2, 3 by x minus 2, এই লিমিটটা এক্সিস্ট করে কিনা, দ্যাট ইজ ইট হ্যাভ ইট ইট হ্যাজ দ্য পার্টিকুলার লিমিটিং ভ্যালু, এটার কি কোনো লিমিটিং ভ্যালু আছে কি নাই, এটা আমরা এখন টেস্ট করব। তাহলে দুইটা পক্ষ আছে, 2 মাইনাস 2 প্লাস, তাহলে আমরা চলো দুটা পক্ষের কাজ করে থাকি। প্রথমে লেফট হ্যান্ড লিমিট কত আসে, লিমিট x tends to 2 মাইনাস, আর ফাংশন কত 3 by x minus 2। এখন সাপোজিশনটা আমরা কিন্তু কিছুক্ষণ আগে যেভাবে করেছিলাম ঠিক এইভাবেই, যে লেট x equals to 2 minus h, এখানে 2 ছিল বলে 2 minus h, আগের অঙ্কে 1 ছিল 1 minus h, এই হলো ডিফারেন্স। সো when x tends to 2, h tends to 0, ভ্যালুটা বসিয়ে দাও, লিমিট h tends to 0, 3 by x এর মান 2 minus h minus 2, 2 2 ক্যান্সেল, তাহলে থাকে মাইনাস 3 ইন্টু লিমিট h tends to 0, 1 by h, তাহলে মাইনাস 3 ইন্টু এই ভ্যালুটা কত, কে বলতে পারবে? কিছুক্ষণ আগে বলেছিলাম 1 by 0, 1 by 0 বসালে কত যেন হয়, ইনফিনিটি। তাহলে আমরা লিমিটিং ভ্যালু পেয়েছি ইনফিনিটি, মাইনাস চিহ্নটা থাকাতে এই -3 এবং ইনফিনিটি মাল্টিপ্লাই হয়ে মাইনাস ইনফিনিটি হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ইনফিনিটির সাথে যাই গুণ করো না কেন ইনফিনিটি, তবে ডিরেকশনের কারণে এটা নেগেটিভ ইনফিনিটি হবে। ঠিক আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট পেলাম মাইনাস ইনফিনিটি। চলো এবার রাইট হ্যান্ড লিমিট কত হয়, রাইট হ্যান্ড লিমিট, লিমিট x tends to 2 প্লাস, ফাংশনাল ভ্যালুটা হলো 3 by x minus 2। এখন আমরা লিখবো যে লেট x equals to 2 plus h, when x tends to 2, h tends to 0, তাহলে মানটা বসিয়ে দাও, লিমিট h tends to 0, 3 by 2 plus h minus 2, 2 2 কাটা 3 থাকে, লিমিট h tends to 0, 1 by h, তাহলে 3 into infinity, that is infinity। তাহলে আমরা কি দেখতে পেলাম, একটা মান মাইনাস ইনফিনিটি আর একটা আসছে প্লাস ইনফিনিটি, দুইটা সমান নয়। তাহলে কমেন্ট আমরা করে দিব যে সিন্স left hand limit is not equals to right hand limit, then the given limit does not exist। কিন্তু যখন এক্সিস্ট হবে না তখন কিন্তু কোনো লিমিটিং ভ্যালু পাবে না, আর এক্সিস্ট হলেই দুটো কমন ভ্যালুকে লিমিটিং ভ্যালু বলে অ্যাজ পার ডেফিনিশন। সো আশা করি লিমিট সংক্রান্ত প্রবলেম বুঝতে পেরেছো। আমি একটা স্লাইড দেখাচ্ছি, তারপরে আমরা অন্যদিকে যাব। দেখো এখানে লিমিটের ডেফিনিশন গুলো আলোচনা করেছি, দ্যাট ইজ
এক্স এর মান একটা নির্দিষ্ট মানের দিকে যখন যাবে তখন দুই দিক থেকে ফ্রম বোথ সাইডস লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড সাইড তখন ফাংশনাল ভ্যালুটা একটা নির্দিষ্ট মান এল এর দিকে গেলে তাকে বলা হয় লিমিট, এবং এটাকে দুই ভাগে ভাগ করে একটাকে বলেছি লেফট হ্যান্ড লিমিট আর একটি হলো রাইট হ্যান্ড লিমিট। প্লাস দিয়ে ইন্ডিকেট করলে হয় রাইট হ্যান্ড লিমিট আর মাইনাস দিয়ে ইন্ডিকেট করলে হয় লেফট হ্যান্ড লিমিট। এ দুটি যদি সমান হয় উই ক্যান সে লিমিট এক্সিস্ট। আর লিমিট রিলেটেড যে থিওরামটা আলোচনা অলরেডি করেছি, লিমিট এক্স টেন্ডস টু 0 1/x এটা হবে প্লাস ইনফিনিটি আর আরেকটা হবে মাইনাস ইনফিনিটি, অর্থাৎ নেগেটিভ জিরোর দিকে হলে বাম দিকের হলে। আর হলো লিমিট এক্স টেন্ডস টু a, এক্স এর লিমিট a হবে আর কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টই থাকবে। এই টাইপের ছোট ছোট আমাদের থিওরামগুলি আমরা পড়ে আসছি। নেক্সট there are a few problems here. আমি অলরেডি কিছু অঙ্ক তোমাদেরকে দেখালাম এইমাত্র। প্রথম অঙ্কটা আমি একটু করে দেখাবো, প্রথমটা সামথিং ডিফারেন্ট আর বাকিগুলি তোমরা করবে। প্রথম প্রবলেমটা আমি বোর্ডে দেখাবো, বাকিগুলি খেয়াল করে দেখো। এখানে প্রশ্নে দেওয়া আছে টেস্ট করব, এক্সিস্টেন্সি টেস্ট করব, এটা করব, এটা এই দুটা করব। আরো একটা অঙ্ক দেওয়া আছে আমাদের টেক্সট বই থেকে, সেই অঙ্কের এই লিমিটিং ভ্যালুগুলি আমরা বের করার চেষ্টা করব। তিন ধরনের অঙ্ক এখানে তিনটি অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এগুলি আমি আর করে দিলাম না, শুধুমাত্র ফার্স্ট প্রবলেমটা আমি একটু করে সলভ করে দেখাচ্ছি। যে ফার্স্ট প্রবলেমটাতে লিমিটিং ভ্যালু অ্যাপ্রোচ করলে একটু ডিরেক্টলি করা যাচ্ছে না, ইনডিরেক্ট আমাদের করতে হয়, তাই আমি ফার্স্ট প্রবলেমটা দেখাচ্ছি। দেখো আমাদের, আমি সংক্ষিপ্তভাবে কোশ্চেনটা দিচ্ছি যে লিমিট x টেন্ডস টু 1, নিউমারেটরে আছে x - 1, ডিনোমিনেটরে আছে √x - 1। এখানে আমরা প্রথম লেফট হ্যান্ড লিমিট বের করব। লিমিট x টেন্ডস টু 1 মাইনাস ফাংশনাল ভ্যালু x - 1 √x - 1 বসালাম। আর সাপোজিশনটা তো এরই মধ্যে তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে let x = 1 - h when x tends to 1 h tends to 0। তাহলে আমরা এখানে কি লিখব? লিমিট h tends to 0, x এর জায়গায় 1 - h -1 আর এখানে হবে 1 - h -1। এখানে আসার পরেই আমাদের সমস্যাটা তৈরি হচ্ছে। 1 1 ক্যান্সেল, একটা মাইনাস আসে, লিমিট h tends to 0, উপরে থাকে h আর নিচে থাকে √1 - h -1। এই পর্যন্ত তোমরা আশা করি বুঝে গেছো, ঠিক আছে? বাট প্রবলেমটা কোথায়? লিমিটিং ভ্যালু যদি আমরা বসাই, মনে মনে উপরে 0 হয়ে যায়, এখানে যদি 0 বসাই তাহলে √1 এর মান কত? 1। 1 থেকে 1 বাদ দিলে 0 হয়ে যায়, উপরে 0 নিচে 0। কোন ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন যদি এই 0/0 আসে তাহলে তাকে বলা হয় ইনডিটারমিনেট ফর্ম। ইনডিটারমিনেট ফর্ম বাংলায় হলো অনির্ণেয় রূপ। আর অনির্ণেয় রূপ আসে আমরা মনে মনে বসানোর পরে। তাহলে অনির্ণেয় রূপ থেকে সলিউশনের উপায়টা কি? উপায়টা খুবই সহজ, তবে ইন্টারমিডিয়েটের ক্যালকুলাস জানতে হবে। সলিউশনের সিস্টেমটা হলো উপরের ফাংশন এবং নিচের ফাংশনকে একবার করে ডিফারেন্সিয়েশন করতে হবে, একবার করে অন্তরীকরণ করতে হবে, তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে যায়। যেহেতু এটা এখন লিমিট অ্যাপ্রোচ করলে আমরা কোন ফরম্যাট পাই? ফরম্যাটের নাম হলো 0/0 ফর্ম। আমরা এই ইনডিটারমিনেট ফর্মের প্রবলেম পড়াবো তোমাদেরকে, তবে এখন না, কিছুদিন পরে। এই পার্টিকুলার অঙ্কটার জন্য আমি একটু রিকল করছি, এটা ইন্টারমিডিয়েটও আছে, আমাদের সিলেবাসও আমরা একটু করে পরবর্তীতে পড়াবো। তাহলে রেজাল্টটা কি আসে দেখো, মাইনাস লিমিট h tends to 0। তাহলে কি বলেছি? ইনডিটারমিনেট ফর্ম থাকলে কি করতে হবে?
উপরের ফাংশন এবং নিচের ফাংশনকে একবার করে ডিফারেন্সিয়েশন করতে হবে। এইচ এর ডিফারেন্সিয়েশন এইচ এর সাপেক্ষে কত, কে পারবে? কারো কি মনে আছে ডিডি এক্স অফ এক্স এর মান কত? স্যার 1 ওয়ান। তাহলে এইচ এর সাপেক্ষে এইচ এর ডিফারেন্সিয়েশন ওয়ানই হবে, এটা যেমন ওয়ান। আর নিচে হলো রুট এক্স, এই পুরো টার্মটাকে আমরা এক্স ধরবো, ওয়ান মাইনাস এইচ। তোমাদের কি মনে আছে যে ডিডি এক্স অফ রুট এক্স এর মান কত? স্যার 1/2 রুট এক্স। 1/2 রুট এক্স। ভেরি গুড। তবে যাকে তুমি এক্স ধরেছো সে কিন্তু এক্স না, সে হলো 1 মাইনাস এইচ। তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে -1 আসে, সে -1টাও দিতে হবে। দ্যাট ইজ 1/2 রুট এক্স 1 মাইনাস এইচ ইন্টু -1। সেই -1 কোনটা? যাকে তুমি মনে মনে এক্স ধরেছো সে কিন্তু এক্স না, তাকে আবার ডিফারেন্সিয়েশন করলে -h এর ডিফারেন্সিয়েশন -1, সে -1 দিতে হয়। আর -1 -0 অর্থাৎ 1 এর ডিফারেন্সিয়েশন 0। তাহলে আমরা কি করলাম? আমরা করেছি উপরে এবং নিচে একবার ডিফারেন্সিয়েশন। এই ফর্মুলাটাকে বলা হয় লপিটালস রুল। আমি লিখে দিচ্ছি, অ্যাপ্লাইং লপিটালস রুল। এটাকে লেখা হয় এল হসপিটাল, লপিটালস রুল। লপিটালস রুল মানে উপরে এবং নিচে একবার করে ডিফারেন্সিয়েশন করা, তাকেই লপিটালস রুল বলে। তাহলে আমাদের অঙ্কটার ডিফারেন্সিয়েশনটাই ছিল অঙ্কের কঠিন পার্ট। এখন আমরা এই মাইনাসটা আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। তাহলে লিমিট h টেন্ডস টু 0, 2 উপরে উঠে যাবে আর 1 মাইনাস h উপরে উঠে যাবে, এই পুরো টার্মটাই উপরে উঠে যাবে। এখন যদি আমরা লিমিটিং ভ্যালু বসাই, মনে মনে এই জায়গায় 0 বসাই, তাহলে সমস্যা হয় না। √1 এর মান 1, তাহলে আমরা পাচ্ছি 2। এখন লিমিটিং ভ্যালু বসালে কোনো ট্রাবল হয় না, আমরা রেজাল্ট পাচ্ছি 2। এই ছিল আমাদের এই অঙ্কটার লেফট হ্যান্ড লিমিট। অনুরূপভাবে রাইট হ্যান্ড লিমিট আমরা করতে থাকি। এটা কি আমরা রাইট হ্যান্ড লিমিট বানাচ্ছি, রাইট হ্যান্ড লিমিট এটা প্লাস হবে, দেন 1 প্লাস হবে, সেখানে তোমাদের কন্ডিশনস গুলি লিখতে হবে। দ্যাট ইজ লেট x equals to 1 plus h, when x tends to 1 h tends to 0, তাহলে এটা প্লাস হবে। তারপরে এইটা থাকবে না, এটা তখন মাইনাস ঠিকই থাকবে, এটা প্লাস থাকবে। আর ডিফারেন্সিয়েশনের কাজ আমাদের ঠিক আগের মতো করতেই হবে। তার মানে এটা থাকবে না, এটা 1 হবে না, কারণ প্লাস হলে শুধু 1 হয় এই, এবং আলটিমেটলি আবারও 2 আসবে। আমি জাস্ট এডিট করে দ্বিতীয়টাও 2 দেখালাম, তোমরা নিজেরা করে নিও। জাস্ট যেখানে মাইনাস ছিল প্লাস ধরে 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 একই ফর্মুলা একই কাজ, রেজাল্ট আসছে 2। দ্যাট মিন্স আমাদের অঙ্কটার উভয় পক্ষের একই রেজাল্ট আসছে। তাহলে আমরা কি লিখবো, যে সিন্স লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়ালস টু 2, then the given limit exists, then the given limit exists and limiting value is 2। এক্সিস্টেন্স হলেই লিমিটিং ভ্যালু আমরা পাবো। এই ছিল মোটামুটি একটা ট্রাভেলিং প্রবলেম। যে কোনো সময় আমরা লিমিটিং প্রবলেম করতে যাব, যদি 0/0 ফর্ম আসে তখন একবার করে ডিফারেন্সিয়েশন করব, যাকে বলা হয় লপিটালস রুল। আমরা এই লপিটালস রুলের অনেকগুলো ফর্মুলা আছে, আমরা পরবর্তীতে শিখব। প্রথমটা আমরা দেখব, লপিটাল স্যার এল না এইচ? হ্যাঁ, এটাকে এইচ এর উচ্চারণ করে না, এটাকে লপিটালস রুল বলা হয়, এল হসপিটাল। ঠিক আছে, আমরা আমাদের ভাষায় বললে এল হসপিটাল, আর এটা অরিজিনাল স্পেলিংটা হলো লপিটালস। এখন আমরা এতক্ষণ আলোচনা করেছি লিমিট এবং লিমিট এক্সিস্টেন্স রিলেটেড প্রবলেম। এখন আমরা পরবর্তী যে ডেফিনিশন, কন্টিনিউটি।
কন্টিনিউটি, আমি তোমাদের স্লাইডে 2-3টা ডেফিনিশন লিখেছি কন্টিনিউটি, এর মধ্যে একটা ডেফিনিশন নিয়ে আমরা ডিসকাস করব। কন্টিনিউটি হতে হলে এ ফাংশন f of x is said to be continuous at, suppose x equals to a, if and only if, কেবল এবং কেবলমাত্র যদি, if and only if একটি কন্ডিশন আছে। কি কি কন্ডিশন? কন্ডিশনটা হলো লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x, যাকে আমরা লেফট হ্যান্ড লিমিট আগে শিখেছি, এটা সমান হবে লিমিট x টেন্ডস টু a প্লাস f of x, যাকে আমরা রাইট হ্যান্ড লিমিট বলেছি, ইজ ইকুয়ালস টু ফাংশনাল ভ্যালু। অর্থাৎ এটাকে সংক্ষিপ্তভাবে বললে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, আর এটা হলো রাইট হ্যান্ড লিমিট, আর এর নাম হলো ফাংশনাল ভ্যালু। অর্থাৎ আমরা এই পোরশনটুকু আগে পড়েছি, এর সাথে যোগ হয়েছে ফাংশনাল ভ্যালু। যদি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটার মান একই হয়, তাহলে আমরা বলতে পারি ইয়েস, ওই পয়েন্টে ফাংশনটা ডিফাইন এবং কন্টিনিউয়াস। তার মানে একটা কন্টিনিউটি হতে হলে ওই পয়েন্টে ফাংশন ডিফাইন হতে হবে, লেফট হ্যান্ড লিমিট থাকতে হবে, রাইট হ্যান্ড লিমিট থাকতে হবে, এবং সবগুলির মান সমান হতে হবে। আমাদের টেক্সট বইয়ের ডেফিনিশনটা 3টা পার্টে ভাগ করে দিয়েছে, বলেছে প্রথমে ফাংশনাল ভ্যালুটা থাকতে হবে, লেফট হ্যান্ড লিমিট থাকতে হবে, রাইট হ্যান্ড লিমিট থাকতে হবে, তারপরে সবগুলির মান সমান হতে হবে। একই কথা আমরা এতে ক্লেন্স ডেফিনিশনটা রিসাইট করলাম। এখন আমরা এই কন্টিনিউটি টেস্টের একটা প্রবলেম সলভ করব। একটি ফাংশন দেওয়া আছে, স্লাইডের একটা ফাংশনই আমরা কনসিডার করলাম। সাপোজ f of x ইকুয়ালস টু, আচ্ছা এটা একটু নিচে লিখি, f of x is equals to suppose 1 by x plus 2, যখন x এর মান -2 এর চেয়ে ছোট। তারপরে দেওয়া আছে সাপোজ x স্কয়ার -5, যখন x এর মান -2 থেকে শুরু করে আপ টু 3 পর্যন্ত। আর হলো তারপরে দেওয়া আছে রুট x প্লাস 13, ঠিক আছে, আর রুট x প্লাস 13 যদি x এর মান 3 বা তার চেয়ে বড়। আচ্ছা, এখন আমরা এই প্রবলেমটা একটা এডিট করে নিচ্ছি, আমি আমার মতো করে যে কন্টিনিউয়াস তৈরি করে নিচ্ছি। এখানে -2 ছিল না, এখানে -2 অ্যাড করে দিয়েছি, তাহলে ফাংশনটা কন্টিনিউটি একটা আছে। এখন আমি প্রশ্ন করলাম টেস্ট দ্য কন্টিনিউটি অফ দিস ফাংশন এট দ্য পয়েন্ট -2 and 3, দুইটা পয়েন্টে টেস্ট আছে। এটা কন্টিনিউটি টেস্ট দুটি পয়েন্টে। তোমার প্রশ্ন হইতে পারে স্যার এই -2 এবং 3 ছাড়া অন্য কোনো পয়েন্ট করা যায় না? প্রশ্ন হতে পারে। আমার উত্তর হলো এই দুটা পয়েন্ট -2 এবং 3, এই দুটি পয়েন্ট হলো ভিজিবল পয়েন্ট, দৃশ্যমান। আর বাকি যে পয়েন্টস গুলি আছে এই -2 এবং 3 ব্যতীত অল আর হিডেন পয়েন্টস। হিডেন পয়েন্টসে অলওয়েজ কন্টিনিউয়াস, দেখা যাচ্ছে না কিন্তু তারা কন্টিনিউয়াস। -2 এর চেয়ে ছোট যত মানে হোক এখানে বসালে ওকে। আবার -2 থেকে 3 এর মধ্যে এটার জন্য, আর 3 এর চেয়ে বড় হলো এটা। তাহলে আমরা কন্টিনিউটি টেস্ট করব দুইটি পয়েন্টে। কন্টিনিউটি টেস্ট at x equals to -2 and x equals to 3, এই দুটি পয়েন্টে আমরা কন্টিনিউটি টেস্ট করব। আমি একটি পয়েন্টে করব আর একটি পয়েন্টে তোমরা টেস্ট করবে। ধরো আমি উদাহরণস্বরূপ দ্বিতীয় পয়েন্টে টেস্ট করব যে 3 নাম্বার
3 পয়েন্টে আসলে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা যাচাই করি। তাহলে আমরা টেস্ট এট x equals to 3 পয়েন্টে কন্টিনিউটি টেস্ট করব। সো 3 পয়েন্টে ফাংশনটা ডেফিনিশনটা আগে লিখে নিব। ফাংশনের কন্টিনিউটি ডেফিনিশনটা কিরকম? লিমিট x tends to 3 minus f of x is equals to limit x tends to 3 plus f of x is equals to f of 3. This is the definition of continuity at x equals to 3. 3 পয়েন্টে কন্টিনিউটির ডেফিনিশন। আমরা a পয়েন্টের ডেফিনিশনটা শিখেছিলাম, তখন এটা a মাইনাস, এটা a প্লাস, আর এটা a ছিল। এখন 3 পয়েন্টে আমরা ডেফিনিশনটা লিখে নিলাম। সো আমরা দেখতে পাচ্ছি ডেফিনিশনের 3টা পার্ট, লেফট হ্যান্ড, মিডল হ্যান্ড, রাইট হ্যান্ড। প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, আমরা এই 3টা জিনিস স্টার্ট করব, দেখি কি আসে। প্রথমে আমরা করব লেফট হ্যান্ড লিমিট। স্যার এই যে x is equal to -2 আর 3 নেওয়া হলো কেন স্যার? -3 -2 আর 3 এই দুটো নেওয়া হলো কেন স্যার? নেওয়া হলো কেন? জি স্যার। এইভাবেই পিসওয়াইজ ফাংশনটা ডিফাইন করা আছে। কথা কি বুঝুনি? এই ব্লু কালারের এটা হলো আমাদের কোশ্চেন। তোমরা স্লাইডেও দেখবে এই কোশ্চেনটা আছে। কোশ্চেনটা এইভাবেই দেওয়া আছে। একটা কোশ্চেন অন্যভাবেও তো দেয়া থাকতে পারতো, সেটা দেওয়া নাই, এটা এইভাবেই দেওয়া আছে। স্যার এটা স্যার এই যে ইজ লেস দেন হলো x is less than -2 দেওয়া আছে, কিন্তু এখানে -2 ইকুয়াল দিবেন স্যার, লেস দেন না দিয়ে। হ্যাঁ, এটা আমি অ্যাড করেছি কারণ ওইখানে প্রশ্নটা ছিল লিমিটিং, আর আমি এখানে পড়াচ্ছি কন্টিনিউটি। এই জন্য ওইটা থেকে এডিট করে একটু নতুন করে নিয়েছি। ঠিক আছে, আমাদের যে স্লাইডের যে অঙ্কটা, সেখানে এই ইকুয়ালটা ছিল না। শোনো, স্লাইডে ইকুয়ালটা ছিল না, আমি সেটা ছিল লিমিটিং প্রবলেম। আর এখন আমি ওই অঙ্কটারই কন্টিনিউটি টেস্ট করতে গিয়ে একটা ইকুয়াল সাইন ধরে নিয়েছি। না ধরলে যে অঙ্কটা হবে না তা না, সেই ক্ষেত্রে কন্টিনিউয়াস হতো না। ভাই -2 টেনশনে কিছু পয়েন্টে নাই, এটা কন্টিনিউয়াস দেওয়াই থাকবে হবে না। কোশ্চেনে। স্যার অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে সাউন্ড আসতেছে, মশার ঔষধের একটু হোল্ড করো। স্যার আচ্ছা, আমাদের টেস্ট পয়েন্ট আমি আবার বলে দিচ্ছি, এরপরে প্রশ্ন করিও। আমাদের এই অঙ্কটা ছিল লিমিট টেস্টিং প্রবলেম। এখন আমি ওই অঙ্কটারই কন্টিনিউটি টেস্ট করার জন্য একটু এডিট করে নিয়েছি। এই ছিল প্রশ্ন। আমি যদি এডিট নাও করতাম অঙ্ক হতো। এবার প্রশ্ন করো। অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম যে আপনি যে কন্টিনিউটি দুইটা টেস্ট পয়েন্ট নিয়েছেন, এই দুই টেস্ট পয়েন্ট কি ইচ্ছা মতো নিয়েছেন নাকি উপরে দেওয়া থাকে, এটা বলছি। এই টেস্ট পয়েন্ট দুটি কি ইচ্ছা করে নিয়েছি না অনিচ্ছা, এটা প্রশ্ন করেছো? এই টেস্ট পয়েন্ট গুলো হলো ভিজিবল পয়েন্ট। দেখো এখানে দেখা যাচ্ছে বলে তাদেরকেই ধরেছি। একটা গল্প বলি, রাত 2টা বাজে যখন মহল্লার দোকানে, চায়ের দোকানে ছেলেরা চা খায়, যখন টহল পুলিশ আসে তখন তাদেরকে ধরে চেক করে তোমরা কি সন্ত্রাসী, ভালো মানুষ না খারাপ মানুষ টেস্ট করে। আর যারা রাত 2টা বাজে ঘুমিয়ে থাকে তাদেরকে টেস্ট করে না, এরা তো ঘুমিয়ে আছে। ঠিক অনুরূপ ভাবে আমার অঙ্কে কিন্তু 2টা পয়েন্ট দেখা যাচ্ছে, ভিজিবল পয়েন্ট। এই 2 পয়েন্ট ব্যতীত অন্য সব পয়েন্টই কন্টিনিউয়াস। এই 2টাই ট্রাভেলিং পয়েন্ট যা দেখা যাচ্ছে, এই জন্য এই 2টাতেই আমরা টেস্ট করব। যদি এই কথাটা বলা নাও থাকতো তাও এই 2 পয়েন্টই টেস্ট করা লাগতো। এখন আশা করি বুঝতে পেরেছো, কারণ ইনভেস্টিগেশনে এই 2টাকেই পাওয়া যাচ্ছে, অন্য কোনো পয়েন্ট পাওয়া যাচ্ছে না। এখান থেকে আমরা ডোমেন রেঞ্জ যা বলি সবকিছু এখান থেকে আসতেছে। আচ্ছা, সো আমি টেস্ট করতেছি 3 পয়েন্টে কন্টিনিউটি টেস্ট। তাহলে 3 পয়েন্টের ডেফিনিশনটা লিখে নিলাম, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু। এখন আমরা এই ভ্যালুটা বের করব, তারপরে এই ভ্যালুটা বের করব, তারপর এই ভ্যালুটা বের করব। 3টাই যদি সমান হয় বলবো ইয়েস কন্টিনিউয়াস। তবে এর মান আর এর মান যদি অসমান হয় তাহলে তৃতীয়টার দরকার নাই, কারণ এই 2টা অসমান হলে এটা সমান অসমান যায় আসে না, এই শর্ত স্যাটিসফাই করে না, তখন কন্টিনিউয়াস নয়। কথা কি ক্লিয়ার? চলো আমরা এই অংশটুকু সলভ করার চেষ্টা করি। বলো, লেফট হ্যান্ড লিমিট x tends to 3 minus f of x
ভেরি গুড, আমরা প্রশ্নটা লিখে নিলাম। এই জায়গায় একটু এক্সপিরিয়েন্স কাজে লাগবে। তোমরা যারা পড়ালেখা করেছো তোমাদের এই এক্সপিরিয়েন্সটা। 3 মাইনাস বলতে কি বুঝিয়েছি, কে বলতে পারবে? 3 এর চেয়ে একটু বড় না 3 এর চেয়ে একটু ছোট? বলো। ছোট স্যার। 3 এর চেয়ে একটু ছোট, সামান্য ছোট। আচ্ছা, 3 এর চেয়ে সামান্য ছোট ফাংশন কোনটা হবে? এই শর্তটা, এই শর্তটা না উপরেরটা? কোন শর্তে 3 এর চেয়ে ছোট বোঝায়? মিডলেরটা, নিচেরটা না উপরেরটা? কঠিন। আমার কথা হলো 3 মাইনাস মানে সামথিং লেস দেন 3, 3 এর চেয়ে সামান্য ছোট। এই সামান্য ছোটটা কি? উপরেরটা স্যার, এটা তো 2 এর মাইনাস 2 এর চেয়ে ছোট। দুই নাম্বারটা সবার নিচেরটা স্যার। দ্বিতীয় সবার নিচেরটা তো 3 এর চেয়ে বড়, 3 এর চেয়ে বড়। আর এটা হলো 3 এর সমান বা 3 এর চেয়ে ছোট। তার মানে এই শর্তটা পড়তেছে আমাদের। এই শর্তের বিপরীতের ফাংশন কোনটা, সেই ফাংশনটাকে আমরা লিখতে হবে। যেহেতু পিসওয়াইজ ফাংশন, অতএব ইচ্ছা মতো লিখলে হবে না। 3 এর চেয়ে ছোট করেসপন্ডিং ফাংশন হবে x² - 5। এটা তোমাকে ধরে আনতে হবে, বুঝে আনতে হবে। এইটা না ধরতে পারলে তোমার অঙ্ক কিন্তু শূন্য, অর্থাৎ x² - 5। এখন আমরা যে নিয়ম শিখেছি সেই নিয়মে বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। এইরকম যে let x = 3 - h when x tends to 3, h tends to 0। এগুলো আমরা মোটামুটি বুঝে গিয়েছি। তাহলে এখন যদি আমরা মান বসাই, কত হয়? লিমিট h tends to 0, 3 - h হোল স্কয়ার -5। এখন h এর মান শূন্যের কাছাকাছি বসালে কিন্তু ট্রাবল হয় না, তাহলে এই জায়গাটা শূন্য হয়ে যায়। 3 - 0 = 3, 3 স্কয়ার হলো 9, অর্থাৎ 9 - 5, এবং রেজাল্ট হলো 4। অর্থাৎ আমরা লেফট হ্যান্ড লিমিট পেলাম 4। এই সাপোজিশনটা দরকার লেগেছে। স্যার জি বলো। এক্স এর মান তো স্যার দ্বিতীয়টা 3 এর সমানও স্যার। হ্যাঁ, সমান তো আছে, আমি তো সমানটা বসাইনি, আমি বসিয়েছি কোনটা? 3 এর চেয়ে ছোট। সমান হলেও এটাই বসাবো, আমি তো সমান হলে উপরেরটা বা নিচেরটা বসাবো না, এটাই বসাবো। ক্লিয়ার? এখানে ইন্টারভ্যাল তোমরা যারা পড়েছো এর মানে কি? 3 এর সমান হলেও এটা, 3 এর চেয়ে ছোট হলেও এটা, -2 এর সমান হলেও এটা, -2 এর চেয়ে বড় হলেও এটা। এর অর্থ এটা নয়। আচ্ছা, আমরা এখন রাইট হ্যান্ড লিমিট করব। একই অঙ্ক এডিট করে করতেছি। রাইট হ্যান্ড লিমিট, তখন কি হবে? এটা প্লাস হবে। এখন ফাংশন কোনটা বসবে বলো? 3 প্লাস মানে কি? নিচেরটা। ভেরি গুড। তখন ফাংশনকে আর এডিট করা যাবে না, ফাংশন পুরোপুরি নিচেরটা বসে যাবে। এইটা আমাদের ধরে আনতে হবে যে আমরা কোন ফাংশনটা বসাচ্ছি। x + 13 √x + 13। এখন আমাদের সাপোজিশনটা হবে 3 + h, x এর মান যদি 3 এর দিকে যায়, h এর মান 0 এর দিকে যাবে। তাহলে আমাদের শেষ লাইনটা আমাদের করতে হবে, অর্থাৎ এই জায়গায় আমরা বের করব যে লিমিট h tends to 0, যে √3 + h + 13। আচ্ছা, এই সেকেন্ড ব্র্যাকেটের দরকার নাই। তাহলে আমরা এখানে কি করলাম? x এর মান 3 + h বসালাম। এখন h tends to 0 বসালে মানের কোনো সমস্যা হয় না, তাহলে 0 হয়ে যায়। 3 এবং 13 কত হয়? √16, √16 এর মান 4। আর লেফট হ্যান্ড লিমিট কত পেয়েছিলাম? 4। রাইট হ্যান্ড লিমিট কত পেয়েছি? 4। প্রথম দুইটা সমান পেয়েছি, এখন ফাংশনাল ভ্যালুটা বের করতে হবে। আমরা এখন ফাংশনাল ভ্যালুটা বের করব। এই অল্প জায়গায় আমাদের ফাংশনাল ভ্যালুটা হয়ে যাবে। অলসো f of 3 কত হবে বলো? কোথায় মান বসাবো? নিচেরটাতে, মাঝেরটাতে না উপরেরটাতে? মাঝেরটায় বসে। মাঝেরটায়। নিচেরটায় বসালে হবে না, এটা 3 এর চেয়ে বড়, এখানে 3 এর সমান। তাহলে হবে 3² - 5 = 4। 9 থেকে 5 গেলে 4। তাহলে তিনটা মান কি সমান হয়েছে? জি স্যার। ইয়েস। তাহলে আমরা বলবো কন্টিনিউয়াস। তাহলে শেষ লাইনটা এইভাবে লিখবো যে সিন্স
left hand limit is equals to right hand limit is equals to functional value is equals to 4, then f of x is continuous. Continuous at x equals to 3. 3 পয়েন্টে এই ফাংশনটা কন্টিনিউয়াস। আমার প্রশ্নটাই ছিল কন্টিনিউয়াস কিনা যাচাই করা। তাহলে যাচাই করার জন্য আমরা প্রথমে ডেফিনিশনটা লিখে নিলাম, তারপরে লেফট হ্যান্ড লিমিটের মান বের করেছি 4, রাইট হ্যান্ড লিমিটের মান বের করেছি 4 এবং ফাংশনাল ভ্যালু 4, সবগুলি সমান, অতএব আমরা বলতে পারি কন্টিনিউয়াস। জি বলো। স্যার এটা যদি 3x = 3 এখানে কন্টিনিউয়াস না হতো তাহলে আমরা দ্বিতীয় টেস্ট পয়েন্টে টেস্ট করতাম। আরে ভাই প্রশ্নে আছে 3 পয়েন্টে টেস্ট করো আর -2 পয়েন্টে টেস্ট করো, -2 পয়েন্টে টেস্ট করে দেখিও রেজাল্ট কত হয়, সেটা কন্টিনিউয়াস হবে না, তোমার জন্য রেখে দিলাম। -2 পয়েন্টে টেস্ট করলে কন্টিনিউয়াস হবে না, সেটা তোমার কাজ। তাহলে একইভাবে তুমি কাজটুকু করবে। আমি তোমাকে একটা স্লাইডের অঙ্ক দেখাই আরো একটু ক্লিয়ার করার জন্য, তাহলে তোমার মনের প্রশ্ন অনেকটাই দূর হয়ে যাবে। দেখো, আমরা এই কন্টিনিউয়াসের ডেফিনিশন ডিসকাস করলাম, ডিফারেন্সিয়েবিলিটির ডেফিনিশনটা কিছুক্ষণ পরে আমরা আসতেছি। আর এখানে এই স্লাইডে আমরা লিমিটিং ভ্যালু ক্যালকুলেশন করেছি, আমি আমার নিজ হাতেই করেছি, টাইপ করার সময়টা তত পাইনি, নিজে হাতে করেই ছবি তুলে তোমাদের জন্য নিয়েছি। তো লিমিটিং ভ্যালু ক্যালকুলেশন মানে কি? মানে হলো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তাহলে আমরা বলবো লিমিট এক্সিস্ট। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট ভ্যালু বের করেছি এবং সেটা পেয়েছি 3, অনুরূপভাবে রাইট হ্যান্ড লিমিট বের করেছি, সেটাও পেয়েছি 3। তাহলে আমরা মন্তব্য কি করলাম যে সিন্স লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড লিমিট আর ইকুয়াল হুইচ ইজ 3, দেয়ারফর লিমিট এক্সিস্ট এবং লিমিটিং ভ্যালুটা হলো 3। এই টাইপের অঙ্ক আজকে ক্লাসে আমি করে দিয়েছি, আশা করি এটাও তোমরা করতে পারবে। এক্সিস্টেন্সির আরো একটি অঙ্ক যা তোমাদের স্লাইডে ছিল, সেটা আমি এক্সিস্টেন্সি 3 পয়েন্টে দেখিয়েছি। কোন পয়েন্টে? 3 পয়েন্টে। আর এরই কিন্তু আমরা কিছুক্ষণ আগে কন্টিনিউটি দেখিয়েছি, একই রকম, সামথিং ডিফারেন্ট। অতএব এখান থেকে দেখেও তোমরা ক্যালকুলেশন করে বের করতে পারবে। নেক্সট, কন্টিনিউটির জন্য আরো একটি প্রবলেম নিয়েছি। দেখো, প্রবলেমটা কিন্তু সবগুলি প্রায় পিসওয়াইজ ফাংশন। কন্টিনিউটি টেস্ট করবে কয়টি পয়েন্টে? 2টি পয়েন্টে, 0 এবং 1। প্রশ্ন, স্যার 0 এবং 1 কেন? সরি, এটাতে একটু ভুল করেছি, এটা একটু কারেকশন আছে, তোমরা কারেকশনটা লিখে নাও। আসলে 0 এবং কত হবে কে বলতে পারবে? π/2। তার মানে আমার প্রশ্নে এখানে কি ভুল করেছি না? জি, কারণ আমাদের প্রশ্নে তো 1 দেওয়া নাই, 1 তো আমরা ভিজিবল পয়েন্ট পাইনি, তাকে টেস্ট করব কিভাবে? টেস্ট করতে হবে π/2 তে। সো আমার এখানে অঙ্কের প্রশ্নে ভুল আছে। আমরা এখন কন্টিনিউটি টেস্ট করেছি এট x = π/2। π/2 আমরা কন্টিনিউটি টেস্ট করেছি। সো π/2 এ কন্টিনিউটি টেস্টিং এর জন্য প্রথমে ফর্মুলাটা লিখে নিলাম, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনাল ভ্যালু তিনটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো ইয়েস কন্টিনিউয়াস এট π/2। এখন আমরা ক্যালকুলেশন করে দেখো, প্রথম লেফট হ্যান্ড লিমিট বের করেছি। তোমরা জানো ডিপ্লোমা অথবা ইন্টারমিডিয়েটের লেভেলে পড়েছো, cos 0 এর মান কত কে বলতে পারবা? sin 0 এর মান? এগুলি কিন্তু মনে রাখতে হবে, 9-10 থেকে পড়েছো তোমরা। sin 0 এর মান 0 আর cos 0 এর মান 1। হ্যাঁ, sin যেহেতু h টেন্ডস টু 0, cos 0 এর মান 1 আর cos 0 1 হলে 1 + 1 রেজাল্ট হয় 2। অনুরূপভাবে রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 2। তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুইটাই তো সমান পেলাম,
ফাংশনাল ভ্যালু বের করেছি সেটাও 2, তিনটাই যেহেতু সমান, দেন উই ক্যান সে এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস এট এক্স ইকুয়ালস টু পাই বাই 2। একই রকমের অঙ্ক আমরা করে দেখিয়েছি এবং তোমাদেরও করতে হবে। আমি পাই বাই 2 পয়েন্টে করিয়েছি, তাহলে 0 পয়েন্টে তোমাদের করতে হবে কন্টিনিউটি টেস্ট। আশা করি বুঝতে পেরেছো। এখানে আরো একটা অঙ্ক দেখাচ্ছি কন্টিনিউটি টেস্টের, করব না আমি হাতে যেহেতু করে দিয়েছি, তবে ভুল হলে তোমরাও বের করতে পারবে কোথাও মিস্টেক থাকলে। প্রশ্নটা একটু রিড করি। অবটেইন দ্য ভ্যালুজ অফ দি কনস্ট্যান্টস, দুইটি কনস্ট্যান্ট দেওয়া আছে, একটা হলো কে আর একটি হলো এম। কখন বের করবে? যদি প্রশ্নে বলা হচ্ছে ইফ পসিবল, যদি সম্ভব হয়। কোন শর্তে সম্ভব? দ্যাট উইল মেক দ্য ফলোইং ফাংশনস কন্টিনিউয়াস এভরিহোয়ার। অর্থাৎ নিচের যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা কন্টিনিউয়াস সকল পয়েন্টে। মানে কি সকল পয়েন্টে কন্টিনিউয়াস? এর অর্থ হলো এই -1 পয়েন্টও কন্টিনিউয়াস, 2 পয়েন্টও কন্টিনিউয়াস, 0 পয়েন্টও কন্টিনিউয়াস, 5 পয়েন্টে কন্টিনিউয়াস, সকল পয়েন্টে কন্টিনিউয়াস, ভিজিবল ইনভিজিবল সকল পয়েন্টেই ফাংশনটা কন্টিনিউয়াস। এই শর্তে আমাদের বের করতে হবে কে এর মান এবং এম এর মান। মানে কি? মানে দাঁড়াচ্ছে যে ফাংশনটা কন্টিনিউয়াস হলে মান দুটি বের করো। তা আমরা কি করব? দুইটা কন্টিনিউটি টেস্ট করব। প্রথম কন্টিনিউটি টেস্ট করব এট এক্স ইকুয়ালস টু -1। -1 এ কন্টিনিউটি টেস্ট করলাম। কিভাবে -1 এর কন্টিনিউটি টেস্ট? লেফট হ্যান্ড লিমিট বের করলাম, রেজাল্ট পেলাম 5। অঙ্ক কিন্তু তোমাদেরই করতে হবে, আমি সাইড নোট করে সব কিছু দেখিয়ে দিয়েছি। আবার রাইট হ্যান্ড লিমিট বের করব, রাইট হ্যান্ড লিমিট বের করে অন্য একটা রেজাল্ট পাবো। এখন যেহেতু কন্টিনিউয়াস বলেছে, এই লাইনটাই মেন, যেহেতু প্রশ্নে বলা হচ্ছে কন্টিনিউয়াস, অতএব লেফট হ্যান্ড লিমিটের যে ভ্যালু আর রাইট হ্যান্ড লিমিটের যে ভ্যালু, সেই ভ্যালু দুটি পরস্পর সমান হবে অ্যাজ পার কোশ্চেন। আমি কথাটা আবার বলি, প্রশ্নে বলা হচ্ছে অঙ্কটা কন্টিনিউয়াস, অতএব লেফট হ্যান্ড লিমিটের যে মানটা পাবো আর রাইট হ্যান্ড লিমিটের যে মানটা পাবো, এই মান দুটি পরস্পর সমান। যেমন আমরা লেফট হ্যান্ড লিমিটে মান কত পেয়েছি বলতো? 5 পেয়েছি। ভেরি গুড। তাহলে লেফট হ্যান্ড লিমিটের মান পেয়েছি আমরা 5। এখন দেখো রাইট হ্যান্ড লিমিটের মান কত? রাইট হ্যান্ড লিমিট আমরা ক্যালকুলেশন করে রাইট হ্যান্ড লিমিটের মান পেয়েছি 5k প্লাস 2m। দিস ইজ দ্য ভ্যালু অফ রাইট হ্যান্ড লিমিট। যেহেতু প্রশ্নে বলেছে ফাংশনটা কন্টিনিউয়াস এভরিহোয়ার, দেয়ারফর উই ক্যান সে দ্যাট ইজ অ্যাকর্ডিং টু কোশ্চেন এই ভ্যালুটা 5 এর সমান। অর্থাৎ 5 ছিল আমাদের লেফট হ্যান্ড লিমিট, আর রাইট হ্যান্ড লিমিট আমরা বের করেছি 5 প্লাস 2m, এটা সমান। এইভাবে একটা সমীকরণ বের করেছি। কোন পয়েন্টে টেস্ট করে? -1 পয়েন্টে টেস্ট করে আমরা একটি সমীকরণ পেলাম। অনুরূপ কাজটা আবারও করতে হবে। আমাদের দুইটি পয়েন্ট ছিল, ভিজিবল পয়েন্ট কয়টি ছিল অঙ্কটাতে? দুইটি। বলে নাই কিন্তু এই পয়েন্টে টেস্ট করো, তবে আমরা দেখতে পেয়েছি একটি -1 আর একটি হলো 2। এখন -1 এ টেস্ট করে একটা সমীকরণ পেলাম, অতএব 2 পয়েন্টে টেস্ট করে আরেকটি সমীকরণ বের করতে হবে। এখন আমরা 2 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট করব। 2 পয়েন্টে কন্টিনিউটি টেস্ট করতে গিয়ে লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেশন করে পেয়েছি এটা, আর রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেশন করেছি 1। অ্যাজ পার কোশ্চেন অনুযায়ী এই -k প্লাস 2m এর মান হবে 1। এই হলো আমাদের দ্বিতীয় সমীকরণ। অর্থাৎ এই প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণ, এই দুটি সমীকরণ সমাধান করব আমরা। দ্যাট ইজ সলভিং ইকুয়েশন 1 and 2, we get k equals to 2/3 and m equals to 5/6. এই সলিউশনটা ইউ ক্যান সলভ ইউজিং ক্যালকুলেটর। আমরা কি ক্যালকুলেটরে এই টাইপের সমাধান করতে পারি? জি স্যার পারি। হ্যাঁ, যারা পারো না শিখে নিবা ক্যালকুলেটর লিনিয়ার ইকুয়েশন সলিউশন, তোমরা ইউটিউব থেকে হোক আর যেভাবে হোক শিখে নিবা, বা যে বন্ধুরা পারে তাদের কাছ থেকে শিখে নেবা। তাহলে ক্যালকুলেশন করে কে এবং এম এর মান বের করেছি।
এই অঙ্কটা পরীক্ষায় থাকেই। আমি আবার বলছি, এতক্ষণ যে প্রবলেমটা দেখালাম এই প্রবলেমটা পরীক্ষায় থাকে। অতএব এইচ এবং কে এর মান, এল এবং এম এর মান বের করার যে সিস্টেমটা আমাদের কন্টিনিউটি হলে এই শর্তটা অ্যাপ্লাই করে আমরা কে এবং এম এর মান বের করব। এখানে এই স্লাইডে কন্টিনিউটি টেস্টের কিন্তু অনেকগুলা কাজ দিয়েছি, সেগুলি তোমাদের করতে হবে, টেক্সট বই থেকে নেওয়া। টেস্ট এট x ইকুয়ালস টু 4, আর এটা টেস্ট করবা 0.a, এরপরেরটা টেস্ট করব 2.a। এগুলি বইয়ের অঙ্ক, খুবই সহজ সহজ, তবে করে আমাদের মিলাতে হবে যে আসলে কন্টিনিউয়াস কিনা। এখানে আমি তোমাদেরকে ডিফারেন্সিবিলিটি ডেফিনিশন এবং একটা অঙ্ক করিয়ে আমি বাকি স্লাইডটা আলোচনা করব। আমরা এতক্ষণ কন্টিনিউটি এবং লিমিটের আলোচনা করেছি, বাকি আছে ডিফারেন্সিবিলিটি। A function f of x is differentiable at x equals to a if and only if যে শর্ত সেটা কি, লিমিট h tends to 0 f of a minus h minus f of a divided by minus h is equals to limit h tends to 0 f of a plus h minus f of a divided by h exist. This is the definition of differentiability. একটি ফাংশন কোনো একটি পয়েন্ট এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে যদি এই শর্তটা মানে। শর্তটা কি, লিমিট h tends to 0 f of a minus h minus f of a divided by minus h। এই পোরশনটাকে বলা হয় লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন, বাম দিকের ডিফারেন্সিয়েশন, আর এই অংশটাকে বলা হয় রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন। অর্থাৎ লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন এবং রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন দুটি যদি পরস্পর সমান হয়, then we can say function that is f of x is differentiable at x equals to a। এই শর্তটা যদি না মানে তাহলে ডিফারেন্সিয়েবল হবে না। আশা করি ডেফিনিশনটা বুঝতে পেরেছো। এই ডেফিনিশন ইন্টারমিডিয়েটও ছিল, আমিও তোমাদের জন্য আলোচনা করে দিয়েছি, স্লাইডেও আছে। আর এই ডিফারেন্সিয়েবল রিলেটেড একটি অঙ্ক করব। আচ্ছা, কোশ্চেন, কোশ্চেনটি হলো এই, টেস্ট the differentiability of f of x। f of x এর দুইটি মান, একটা হলো x স্কয়ার মাইনাস 16x যখন x লেস দেন 9, আর এটা হলো রুট x যখন x is greater equal 9। Test the differentiability of f of x this at, আচ্ছা কোন পয়েন্টে টেস্ট হবে বলো তো দেখি? নিচেরটা। নিচে আর উপরে কি পয়েন্ট কয়টা দেওয়া আছে?
স্যার 9 minus 6 9 স্যার 9 পয়েন্টে টেস্ট হবে at x equals to 9, নিচে আর উপরে নাই, দুইটা পয়েন্ট তো একই, দুইটাতেই 9 দেখা যাচ্ছে, দ্যাট মিন্স ভিজিবল পয়েন্ট ইজ 1 হুইচ ইজ 9। 9 পয়েন্টে আমরা কি করব, ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করব। স্যার নিচেরটা ক্লোজ তাই বলছিলাম, নিচেরটা 2, ক্লোজ এর জন্য। না না না, বুঝতে পেরেছি। তাহলে চলো আমরা at x equals to 9, 9 পয়েন্টে আমরা at x equals to 9 পয়েন্টে ডিফারেন্সিয়েবিলিটিটা টেস্ট করি। আচ্ছা, এখন সলিউশন আমরা f of x is differentiable at x equals to 9 if definitionটা লিখে নিব আমরা প্রথম, limit x tends to 0 f of 9 minus h minus f of 9 divided by minus h is equals to limit h tends to 0 f of 9 plus h minus f of 9 divided by h. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন যদি এটা এক্সিস্ট হয় তাহলে এটা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম, তাহলে এখন আমরা এই মানটা বের করব, তারপরে এই মানটা বের করব, আর দুটি মান যদি সমান হয় then we can say the function f of x is differentiable at x equals to 9। চলো আমরা লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন ভ্যালুটা বের করি। লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন লিমিট h tends to 0, উপর থেকে দেখে দেখে বসিয়ে দিলাম 9 minus h minus f of 9 divided by minus h। এবার f of 9 minus h, আমার কোশ্চেন এই ভ্যালুটা 9 এর চেয়ে বড় না 9 এর চেয়ে ছোট? 9 এর ছোট স্যার। 9 এর চেয়ে সামান্য ছোট, এই পরিমাণ ছোট। তাহলে 9 এর চেয়ে ছোট হলে ফাংশনাল ভ্যালু 9 এর চেয়ে ছোট সাপোর্ট করে কোনটা, এইটা না উপরেরটা? উপরেরটা 9 এর চেয়ে ছোট সাপোর্ট করে উপরেরটা। অতএব ফাংশনাল ভ্যালু হবে উপরের ফাংশনাল ভ্যালুটা, অর্থাৎ আমরা এখানে লিখবো এইভাবে লিমিট x tends to 0 f of 9 minus h উপরেরটা, অর্থাৎ 9 minus h হোল স্কয়ার minus 16 into 9 minus h। ওকে, আর মাইনাস f of 9, f of 9 অর্থাৎ 9 এর সমান, সেটা কোনটা সাপোর্ট করে, উপরেরটা না নিচেরটা? দেখো, দেখে বলো। নিচেরটা নিচেরটা, এই যে সমান 9 দেওয়া আছে, তার মানে 9 এর সমান এটা হবে √9, x এর মান 9 এই জায়গায় বসিয়ে দিলাম, তাহলে ডিভাইডেড বাই -h। এখন আমরা যদি h এর মান 0 বসিয়ে দেই মনে মনে, তাহলে এটা হয়ে যায় 81, খেয়াল করিও, এটা হয়ে যায় 81 0 বসিয়ে দিলে। 9 আর 16 গুণ করলে কত হয়? 9 16 144 কিনা? 144। আর এখানে 0 বসিয়ে দিলে একটা হচ্ছে, আর -3 এটা আসে 3, তাহলে হিসাব নিকাশ করে দেখো কত আসে। আর এখান থেকে আরেকটু ছোট ক্যালকুলেশন করে নেই, তারপরে আমরা হিসাবটা বসাবো, মানটা বসাবো। সো লিমিট x tends to 0 উপরেরটা 81 minus 18h plus h square minus 144 plus 16h minus 3। ঠিক আছে, আর √9 বসালাম, √9 এর মান আমরা পেয়েছি 3 ডিভাইডেড বাই -h, আর নিচে -h। তাহলে হিসাব নিকাশ করে দেখি আমরা h এর মান 0 বসিয়ে দিলে কি হয়, বা
ক্যালকুলেশন করে উপর থেকে কিছু করা যায় কিনা। 81 থেকে 81 আর 3 144 নেগেটিভ ভ্যালু আসে, তাহলে উপরে এইচ এর মান 0 বসালে রেজাল্টটা কি হয়? 0 আসে না অন্য কিছু আসে? এটা 0, এটা 0, এটা 0, তাহলে এগুলি 0 আসে আর উপরে কিছু নিউমারিক ডিজিট আসে। হ্যাঁ স্যার, মাইনাস আসবে। একটা মাইনাস একটা সামথিং ডিজিট আসে, আর নিচে লিমিটটা কিন্তু 0, h টেন্ডস টু 0, তাহলে নিচেরটা কি হয়ে যায়? 0 যখন হয় আমরা এই টাইপের কি Infinity হবে, শিখেছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিমিট h টেন্ডস টু 0, 1/h, রেজাল্টটা কি? ইনফিনিটি। আর মাইনাস থাকলে মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা কিন্তু এখানে দেখে বুঝতে পারতেছি ইট উইল বি এ মাইনাস ইনফিনিটি, অর্থাৎ লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশনের মান আমরা পাইনি, এটা একটা পেয়েছি কোথায়? মাইনাস ইনফিনিটিতে। এখন আমরা রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন বের করব, যেহেতু ডেফিনিশনে বলা হচ্ছে তাই আমরা অ্যাজ পার ডেফিনিশন রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে এটা প্লাস হবে আর এটা প্লাস হবে। তা এখন ফাংশনাল ভ্যালু তো আর আগের মতো নাই, তাহলে ফাংশনাল ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি। ফাংশনাল ভ্যালুটা কত? 9 প্লাস h, 9 এর চেয়ে বড় কোনটা হবে? স্যার নিচেরটা। নিচেরটা, অর্থাৎ রুট 9 প্লাস h মাইনাস রুট 9 ডিভাইডেড বাই h। ঠিক আছে, এখন আমি h এর মান ডাইরেক্ট যদি 0 বসাই তাহলে উপরে 0 নিচে 0 এসে যায়। কিভাবে? h এর মান 0 বসাইলে রুট 9 থেকে রুট 9 0, নিচেও 0, তাহলে এটা করা যাবে না। ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম লপিটালস, সেই লপিটালস এখানে আবার অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে আসে 0/0 ফর্ম। আমাদের লপিটালসটা কি জন্য? একবার করে ডিফারেন্সিয়েশন, খুব কঠিন না। লিমিট h টেন্ডস টু 0, এটা ডিফারেন্সিয়েশন আমরা জানি রুট x এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট x, অর্থাৎ 9 প্লাস h, আর এরপরে 1 হয় মাইনাস 0 ডিভাইডেড বাই 1, h এর ডিফারেন্সিয়েশন 1 আর হলো 1/2 রুট x। তাহলে ক্যালকুলেশন করলে কি থাকে? লিমিট h টেন্ডস টু 0, তাহলে থাকতেছে 1/2 ইনটু 1/√9 প্লাস h। এখন h এর মান 0 বসালে কিন্তু সমস্যা হয় না, 0 বসালে √9 হলো 3 হলে 1/2 এর সাথে মাল্টিপ্লাই করলে হয় 1/6। তাহলে আমরা রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন ভ্যালুটা পেলাম 1/6, একটি ফাইনাইট ভ্যালু। লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশনের পেলাম আমরা মাইনাস ইনফিনিটি, দুইটা সমান নয়। therefore we can say the function is not differentiable at x equals to 9, x equals to 9 এ ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়। মেসেজ ক্লিয়ার? ওই বাকিটা তোমরা লিখে নিবা, আর ডিফারেন্সিয়েবিলিটির অঙ্ক আমি স্লাইডে করে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ স্লাইড দেখাচ্ছি, দেখো। আমি তোমাদেরকে ডিফারেন্সিয়েবিলিটির একটা স্লাইড প্রবলেম দেখাচ্ছি। তোমরা মনে হয় স্লাইডটা দেখতে পাচ্ছ, রাইট? হ্যাঁ, এই স্লাইডটা কিছুক্ষণ আগে একবার দেখিয়েছিলাম এবং বলেছিলাম একটা ভুল করেছি। সেই ভুলটা ছিল x equals to 1 লিখেছি, আসলে এটা 1 না হয়ে হবে π/2। আমি এখানে দুই ধরনের প্রশ্ন করেছি, একটা হলো কন্টিনিউটি টেস্ট আর একটি ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট। আমি অঙ্কটাতে কন্টিনিউটি টেস্ট করেছি π/2 তে, আর ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করেছি 0 পয়েন্টে। কোন পয়েন্টে? 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করেছি, অর্থাৎ অঙ্কটার অর্ধেক করেছি। কন্টিনিউটি টেস্ট করিনি 0 পয়েন্টে, আর ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করিনি π/2 পয়েন্টে, সেগুলি তোমাদের জন্য রেখে দিয়েছি। খেয়াল করেছো? অঙ্ক কিন্তু এখানে 4টা।
কন্টিনিউটি টেস্ট করব দুইটা পয়েন্টে, ডিফারেন্সিয়াবিলিটি টেস্ট করব দুটি পয়েন্টে, আর আমি কন্টিনিউটি করেছি একটি পয়েন্টে π/2 আপনি দুইটা এবং করে ডিফারেন্সিয়াবিলিটি করেছি 0 পয়েন্টে। সেই অংশটাই এখন আমি স্লাইড ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, সো ডিফারেন্সিয়াবিলিটি টেস্ট এট x ইকুয়ালস টু 0, 0 পয়েন্টে আমি ডিফারেন্সিয়াবিলিটি টেস্ট করেছি। 0 পয়েন্টে ডিফারেন্সিয়াবিলিটি শর্তটা হলো এই, ডেফিনিশনটা বসিয়েছি। এখন আমরা লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন বের করেছি। লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন হলো ফাংশনাল ভ্যালু শূন্যের চেয়ে ছোট। শূন্যের চেয়ে ছোট হলে কোনটা হবে খুঁজে বের করতে হবে। আমি তোমাদেরকে শূন্যের চেয়ে ছোট হলে যে কোনটা হয় প্রশ্নটা থেকে গেস করতে হবে। দেখো, প্রশ্নে কিন্তু স্পষ্ট বলা আছে শূন্যের চেয়ে ছোট, তাহলে শূন্যের চেয়ে ছোট ফাংশন কোনটা? এটা হবে না প্রথমটা হবে? সবার উপরেরটা। প্রথমটা স্যার। প্রথমটা। দ্বিতীয়টা শূন্যের সমান এবং শূন্যের চেয়ে বড়, অতএব শূন্যের চেয়ে যতই ছোট নয় না কেন ফাংশনাল ভ্যালু কত হবে? 1। মেসেজ ক্লিয়ার? আবার যদি শূন্যের চেয়ে বড় বলে তখন কিন্তু বসাবো 1 + sin x, আর শূন্যের সমান বললে কত বসাবো? সেটা 1 + sin x বসাবো। এইগুলি আমাদের ইন্টারভেল থেকে আমরা এই এক্সপিরিয়েন্স গুলি পেয়েছি। তাহলে আমরা এই যে দেখো এখানে 1 বসালাম, আর শূন্যের সমান হলে কিন্তু সেই 1 + sin x বসিয়ে যোগ বিয়োগ করে আমরা লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন পেলাম 0, আর রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশনও একইভাবে ক্যালকুলেশন করে আমরা পেলাম 1। এখানে দেখো এই জায়গাটার মান ডাইরেক্টলি 1 ফ্রম ডেফিনিশন, আর তুমি যদি ডাইরেক্ট মনে নাও থাকে sin 0 এর মান 0 আর নিচেও 0, তাহলে 0/0 লপিটালস হয়ে যায় না? হ্যাঁ স্যার। লপিটালস মানে একবার করে ডিফারেন্সিয়েশন, আর একবার করে ডিফারেন্সিয়েশন করলে নিচেরটা 1 উপরেরটা cos 0 সরি cos h, cos h এর লিমিটিং ভ্যালু 1। যে কোনো ভাবে তোমার অঙ্কটা রেজাল্ট হবে 1। তাহলে আমরা কি পেলাম? রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন 1 আর লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন পেলাম 0। সো এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারতেছি যে দুইটা পরস্পর অসমান। অসমান মানে 0 পয়েন্টে সে ডিফারেন্সিয়েবল নয়। তাহলে আমাদের কমেন্টস কি 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। আর বাকি আছে কি কি? বাকি আছে পাই পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা, সেটা তোমরা বাসায় প্র্যাকটিস করো। হ্যাঁ, এবং 0 পয়েন্টে কন্টিনিউয়াস কিনা। অনেকগুলো অঙ্ক বাকি রেখেছি তোমাদের জন্য। এতক্ষণ আমি আলোচনা করেছি খুবই দ্রুত ডিফারেন্সিয়াবিলিটি টেস্ট, কন্টিনিউটি টেস্ট এবং লিমিট এক্সিস্টেন্সি। এখানে অনেকগুলো আনসলভ প্রবলেম আছে, আর তোমাদেরকে এখানে এই টাইপের অঙ্কগুলি আমি কিন্তু দিয়েছি। বিশেষ করে এই অঙ্কটা 31 নাম্বার অঙ্কটার মতো অঙ্ক পরীক্ষায় থাকে। আমি আজকে স্লাইডে করে দেখিয়েছি, তোমাদের করতে হবে। ভিজিবিলিটি পয়েন্ট হলো দুইটি, একটা দেখাচ্ছে 2 আর একটা হলো -1। 29 নাম্বার অঙ্কেও কিন্তু ভিজিবিলিটি পয়েন্ট একটি, আর এই একটি পয়েন্ট ধরে ধরে আমাদের অজানা রাশিও কিন্তু একটি। কে? আমরা এগুলিও প্র্যাকটিস করব। ছোট ছোট অঙ্ক আমাদের হাওয়ার্ড এন্টন বইয়ের এক্সারসাইজ এগুলি। 29, 30 একটা করে ভেরিয়েবল, একটা করে পয়েন্ট এবং একটি করে অজানা রাশি, এগুলি আমরা প্র্যাকটিস করে নিব। আর 31 নম্বরে পয়েন্ট আছে দুটি এবং কন্ডিশন তিনটি, সেখান থেকে আমরা এগুলি বের করার চেষ্টা করব। আর তোমাদের জন্য আমি এই কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটির উপরে যে স্লাইডটা দিয়েছি এটা তো অলরেডি তোমরা পেয়েছো। এই অঙ্কটা আমি অলরেডি করেছি, যে ডিফারেন্সিয়েবল কিনা টেস্ট করতে বলছে। ঠিক আছে, ডিটারমাইন whether f is differentiable at 9, if so তাহলে ডেরিভেটিভ ভ্যালুটা কত। আমরা তো পেলাম ডিফারেন্সিয়েবল না, আর ডিফারেন্সিয়েবল না হলে তো ডেরিভেটিভ ভ্যালু আসবে না। পরেরটাও একই রকম তোমাদের করতে হবে, 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা, আর ডিফারেন্সিয়েবল হলে ডেরিভেটিভ ভ্যালুটা কত, মানে কমন ভ্যালুটাই হলো ডেরিভেটিভ ভ্যালু। এখানে তিনটা অংশ আছে, তিনটা অঙ্কে আমরা করে নিব। আচ্ছা, আর এই হলো আমাদের এখানে স্লাইড শেষ। তবে একটা অঙ্ক আলোচনা করিনি, সেই অঙ্কটা হলো আমি তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য রেখে দিয়েছি। অ্যাসাইনমেন্ট এটা এই যে অঙ্কটা দেখো, অনেক বড় অঙ্ক,
এখানে আমি সবগুলি একত্রে করেছি, আজকের লেকচার পুরোটুকু একসাথে করেছি, একটা বিশাল পিস ওয়াইজ ফাংশন নিয়েছি। কে বলতে পারবে হাউ মেনি পয়েন্টস আর ভিজিবল হেয়ার? 1 2 1 and 2. 0 আর 2 2 and 2 কয়টি? 1 তিনটি 2 3 4, চারটা পয়েন্ট ভিজিবল, -1 চারটা পয়েন্ট ভিজিবল। খেয়াল রাখতে হবে যে আমাদের ভিজিবিলিটি পয়েন্ট কয়টা। ফার্স্ট কোশ্চেন, ডাজ এফ অফ -1 এক্সিস্ট? এফ অফ -1 কি আছে অঙ্কে? আছে স্যার আছে, ইয়েস। প্রশ্ন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, অবশ্যই আছে। এই যে -1 এক্স এর মান, তাহলে এফ অফ -1 এর মান কত হবে? কে বলতে পারবে? f of -1 x square -1 0 -1 স্কয়ার -1 0 হয়ে গেল। আমরা কিন্তু এটা পেরে গেলাম, খেয়াল করেছো? Yes, sir. জি এটা স্যার গেল লিমিটিং ফাংশনাল ভ্যালু বের করা শিখে গেলাম। দ্বিতীয় প্রশ্ন, যে ডাজ লিমিট এক্সিস্ট? -1 এ কি লিমিট এক্সিস্ট? -1 এর লিমিট এক্সিস্ট হতে হলে -1 এর সমান, সরি -1 এর চেয়ে ছোট এবং -1 এর চেয়ে বড় দুইটা লাগবে। আমরা কিন্তু -1 এর চেয়ে বড়টা পাচ্ছি, নো লেস দেন -1, -1 এর চেয়ে ছোট ফাংশন ডিফাইন করা নাই, আছে কি? -2 এফ অফ -2 কত হবে? -2 তো নাই স্যার, আছে -1 নাই থেকে, স্যার তাহলে -2 -1 আনডিফাইন্ড, অর্থাৎ -1 এর চেয়ে ছোট আনডিফাইন্ড। ডাজ লিমিট এক্সিস্ট? এটার অ্যান্সার হবে নো, the limit No. doesn't exist because at x is less than -1 function is undefined, অর্থাৎ -1 এর চেয়ে ছোট ভ্যালুর জন্য ফাংশন ডিফাইন করা নয়, এই জন্য এটা এক্সিস্ট নয়। এগুলি বোঝার জন্য দিয়েছি। তারপরে কতগুলি ফাংশনাল ভ্যালু বের করতে দিয়েছি। এফ অফ 0 কত হয় বলো তো দেখি, কে পারবে? এফ অফ 0 এর মান কত? 0 এনিবডি? ইনফিনিটি দেখেছি ইনফিনিটি না, ইনফিনিটি বলতে এখানে ইনফিনিটি না, আনডিফাইন্ড বলতে হবে, অসংজ্ঞায়িত। এফ অফ 0 নাই, কারণ এটা 0 এর চেয়ে বড়, এখানে 0 এর চেয়ে ছোট, তার মানে তোমার এফ অফ 0 এর রেজাল্ট হবে আনডিফাইন্ড। ক্লিয়ার? আনডিফাইন্ড হ্যাঁ, এফ অফ 0.5, এফ অফ 0.5 বসাবে এই জায়গায়, তাই তো? এফ অফ 0.5 এটা সাপোর্ট করে, অতএব আমরা এখানে বসাবো। এফ অফ 2 কোথায় সাপোর্ট করে? f of 2 দ্বিতীয়টাতে, এই সরি তৃতীয়টাতে। আর এফ অফ ই মানে কি এটা তো জানো? নাই স্যার ই হলো 2.414, ই এর মান 2.414, তাহলে 2.414 সাপোর্ট 4 করে নম্বরটা নিচেরটা। স্যার তাহলে এইভাবে বিভিন্নভাবে ফাংশনাল ভ্যালু আসবে। এরপরে দিয়েছি কন্টিনিউটি টেস্ট করার জন্য 2 পয়েন্টে, আর ডিফারেন্সিবিলিটি টেস্ট করার জন্য 0 পয়েন্টে। তার মানে এই অঙ্কটা পারলে আমাদের যাবতীয় অঙ্ক হয়ে যাবে। অতএব এই অঙ্কটার উপর ভিত্তি করে তোমাদের একটি অ্যাসাইনমেন্ট করতে হবে। আমি ঠিক এই অঙ্কটা না, এর মতো একটা প্রবলেম জেনারেট করে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে দিব, 10 নাম্বার। ঠিক আছে, আজকে আমরা জি স্যার এই পর্যন্তই পড়ালাম।